হ্যালো ভিউয়ার্স, আজকে একটি জরুরি বিষয় নিয়ে আলোচনা করব। তো জরুরি বিষয়টা হচ্ছে আমাদের সুগার, হাইপারগ্লাইসেমিয়া যেটা আমরা বলি, অর্থাৎ হাই ব্লাড সুগার। তো সুগার তো হঠাৎ করেই আসে না, হঠাৎ করেই সুগারটা আমরা পাই না, বিভিন্ন কারণে সুগারটা হয়। তো এই যে পেশেন্ট, এই খুব পরিচিত আমার বয়োজ্যেষ্ঠ একজন পেশেন্ট, তিনি আমার নিয়মিত ফ্যামিলি ফিজিশিয়ান হিসেবে আমি ট্রিটমেন্ট করি। তো এর আগেও একটি ভিডিও করেছিলাম অনেকে নিয়ে। তো সেটা ওই চিনি, আমরা চায়ে চিনি দিয়ে খাই, সেই ব্যাপারটা নিয়ে। তো আজকে আলোচনা করব যে ওনার প্রথম যে রিপোর্টটা হয়েছিল, ফার্স্ট আমি যে রিপোর্টটা করেছিলাম সুগার রিপোর্টটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে ওনার যে ফাস্টিং সুগারটা এসেছিল 104.8 মিলিগ্রাম পার ডেসিলিটার, অর্থাৎ খালি পেটে 104.8 ছিল। এটা আমরা বলি যে মোটামুটি 100-র মধ্যে থাকলে ভালো, 70 থেকে 99 হচ্ছে নর্মাল। এখানে আছে আর কি, এটা সিরাম থেকে রিপোর্ট করা ছিল। তো আমি পিকচার দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। আর ভর্তি পেটে ছিল 148, 148.7, এটা থাকা উচিত 140-এর মধ্যে থাকা উচিত। তো ওনার যে সুগারটা খুব হালকাই বেড়েছিল, খুব বেশি যে হয়েছিল তা নয়। ওনার বয়স তো এখন মোটামুটি কত বয়স বলো? 65। শ্রীপদ মণ্ডল, বয়স হচ্ছে 65। তো এই বয়সে সুগার তো অনেকেই দেখা দেয়। তো আমি প্রথমেই যখন আসে তখন রিপোর্ট করতে বলেছিলাম, যেহেতু একটা ওনার সমস্যা ছিল, সেই সমস্যাটা হচ্ছে নকটার্নাল ইউরিনেশন, অর্থাৎ রাত্রিকালীন প্রস্রাব, অর্থাৎ রাত্রে ঘন ঘন প্রস্রাব। রাত্রে কতবার করে উঠতে হতো প্রস্রাবে? 4-5 বার আগে উঠতে হতো। তো আমার সন্দেহ হয়েছিল এই বয়সে দুটো কারণে হতে পারে, অর্থাৎ হাইপারগ্লাইসেমিয়া, অর্থাৎ ব্লাড সুগার বেশি হয়ে হতে পারে। আরটি হচ্ছে যে আমাদের প্রোস্টেট, ছেলেদের যে প্রোস্টেট, মেলদের যে প্রোস্টেট গ্ল্যান্ড থাকে, প্রোস্টেট গ্ল্যান্ডের হাইপারপ্লাসিয়া হয়ে আমাদের যে ইউরেথ্রা থাকে, অর্থাৎ প্রস্রাব নালী থাকে, সেখানে চাপ পড়ে কিন্তু এই ঘন ঘন ইউরিনেশন হয়, এবং এটা অনেক সময় রাত্রে হতে পারে। তো এই দুটো সম্ভাবনাটা থাকে। তো সেই সম্ভাবনার জন্য আমি সুগারটা করেছিলাম, আর ইউএসজি করে ওটা দেখতে বলেছিলাম। তো ইউএসজি এখনও করা হয়নি। তো যেহেতু সুগারটা নর্মাল এসছে, তো এখন ইউএসজি করে আলট্রাসোনোগ্রাফি করে দেখতে হবে যে প্রোস্টেটের কোনো, অর্থাৎ বড় আছে কিনা প্রোস্টেট। বড় থাকলে তার জন্য যে কিছু ঔষধ মেডিসিন আছে যেগুলো খেতে হয়, লং টাইম খেলে ওটা প্রোস্টেটটা আবার ঠিক হয়ে যায়। তো আগে যে ঘন ঘন প্রস্রাব ছিল, 5-6 বার রাত্রে উঠতে হতো, এখন কতবার করে উঠছো রাত্রে? 2-3 বার, মানে আগের থেকে কমেছে। আর এই সুগার তো আমি বলেছিলাম যে সুগার এক্ষুনি মেডিসিন আমি কিছু দেবো না, আগে তুমি ভালোভাবে মেনটেন করো, হাঁটা চলা, খাওয়া দাওয়া মেনটেন করো। তো আগে কি হাঁটা চলা করতে, যে মর্নিং ওয়াক, সকালে হাঁটা চলা করতে? করা হতো না। এখন কি করছো? আচ্ছা, কখন ওঠো? ওটা সকালে কখন ওঠো? 4টের দিকে উঠে কতটা হাঁটা চলা করছো? হাফ মাইল, মানে হাফ মাইল যাচ্ছ, হাফ মাইল আসছে, তাহলে 1 মাইল হয়ে যাচ্ছে। তাহলে এটা মোটামুটি কতদিন হচ্ছে? প্রায় তো মাসখানেক হতে ছিল না? হ্যাঁ। তাহলে মাসখানেক পরে আমি যে ওনার রিপোর্ট করলাম, এই রিসেন্ট যে রিপোর্টটা করলাম, ওনার শুধু ফাস্টিংটা করলাম, পিপিটা আর করলাম না। তো ফাস্টিং রিপোর্টটা কিন্তু একদমই নর্মাল এসছে। ওনার আগে ছিল 104, এখন ফাস্টিংটা হচ্ছে 98, 92, 92.9। এটা 100-র মধ্যে থাকার কথা। তো একদম নর্মাল রিপোর্ট এসছে। এটা রিপোর্ট এসছে কিন্তু উইদাউট কোনো মেডিসিনে। তো আমরা যাদের সুগার প্রথমের দিকে দেখি এবং খুব অল্পের উপরে থাকে, আমরা প্রথমেই কোনো মেডিসিন দিন, আমরা বলি জাস্ট আপনি ডায়েট কন্ট্রোল করুন এবং রেগুলার এক্সারসাইজ। এবং রেগুলার এক্সারসাইজের মধ্যে হাঁটা, ওয়াকিং হচ্ছে সব থেকে বেস্ট এক্সারসাইজ অফ অল এক্সারসাইজ। হাঁটার মতো এক্সারসাইজ বেশি নেই। তার মধ্যে সুইমিং কিছু আছে, সাইক্লিং আছে। তো উনি যেই হাঁটছেন, হাঁটার ফলে, এবং উনি যে চিনি ছাড়া চা এগুলো বলেছিলাম, তো সেগুলো চলছে। তো চিনি ছাড়া চা বা মিষ্টি খাওয়া বন্ধ, এগুলো বলেছিলাম। এগুলো ওনার মেনটেন করে কিন্তু একদম সুগার নর্মাল এসে গেছে, মানে ওনার মেডিসিন আর প্রয়োজন নেই। তাহলে এইভাবেই চালিয়ে যেতে হবে। হাঁটা চলা মোটামুটি চলবে, প্রতিদিন না হোক সপ্তাহে 3 দিন, সপ্তাহে 3 দিন, সপ্তাহে 5 দিন। ওই হাফ মাইল গেলে, হাফ মাইল আসলে মোটামুটি 1 মাইল হলো, ঠিক আছে। আর চিনি ছাড়া চা, মিষ্টি খাওয়া বন্ধ। এমনি মিষ্টি তো আমাদের ভালো নয়। তো আমরা যদি মনস্থির করি কোনো বিষয়ে যে আমরা এটা করতেই হবে, কারণ ওনার একটা পেয়েছিল যে আমি মেডিসিন ছাড়াই আমি সুগারটাকে কন্ট্রোল করবো, আমি মেডিসিন খাবো না। তো সেইভাবে উনি চলে, কিন্তু ওনার এটা পুরোপুরি কন্ট্রোল চলে এসছে। তো এই মেসেজটা আমি সবাইকে দিতে চাই, এই বার্তাটা আমি আমার ভিউয়ার্স যারা আমার ভিডিও দেখেন তাদেরকে দিতে চাই যে সুগার আমরা প্রথমেই যদি হালকা বেশি আসে, সেখানে অবশ্যই আপনার মেডিসিন না খেলেও চলবে। সেখানে অবশ্যই যদি আমরা যে অ্যান্টি ডায়াবেটিক ডায়েট, মানে চিনি ছাড়া চা বা চিনি ছাড়া মিষ্টি ছাড়া আমরা যে খাদ্যগুলো খাই, সেগুলো আলু একটু পরিমাণে কম খাওয়া, তার সঙ্গে যদি আমরা হাঁটা চলা, যে বললাম সপ্তাহে অন্তত 5 দিন 1 মাইল হাঁটা চলা করা, বা 1 কিলোমিটার, হাফ কিলোমিটার গেলাম, হাফ কিলোমিটার আসলাম, বা তারও বেশি যদি কেউ পারে। এটা আমরা বলি আপনি কতটা হাঁটবেন, হাঁটার মধ্যে একটা ভারসাম্য বজায় থাকতে হবে, যে আপনি যতটা গেলেন ততটা যেন সুস্থ শরীরে আপনার ফিরে আসতে পারেন। আপনি এমন গেলেন যে আবার ফিরে আসতে পারলেন না, সেটা ঠিক নয়।
আপনার হাঁটুর যন্ত্রণা আছে, আপনার হার্টের কোনো সমস্যা আছে, ফুসফুসের সমস্যা আছে, অ্যাজমা আছে, হাঁপিয়ে যাচ্ছেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কতটা হাঁটছেন। যদি আপনার কোনো হার্টের সমস্যা না থাকে, আপনার হাঁটুর যন্ত্রণা ব্যথা না থাকে, যদি সিনাইল আর্থ্রাইটিস না থাকে, বয়স্কজনিত কোনো সমস্যা না থাকে, আপনি অনবরত 1-2 কিলোমিটার যেতে পারেন, আবার ফিরে আসতে পারেন। তো মোটামুটি এটা আপনাকে দেখতে হবে যে আপনি যতটা যাচ্ছেন কমফোর্টেবলভাবে এবং ততটাই কমফোর্টেবলভাবে ফিরে আসছেন। এই যাওয়া ফিরে আসার মধ্যে যদি কোনো আপনার সমস্যা না থাকে, ততটাই আপনি করবেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করছে। এটা অবশ্যই চালু রাখতে হবে, তাহলে অবশ্যই আপনি ভালো থাকবেন। আপনার শুধু সুগারের দিক দিয়ে উপকার হবে না, বহুত উপকার আছে, সেটা অনেকেই জানে ব্যাপারটা। তো আজকে ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, এই বার্তাটা আমি দিচ্ছি। আপনারা অবশ্যই সুগার যদিও থাকে তাহলে নিয়মগুলো পালন করুন, আর যাদের অল্প সুগার আছে মেডিসিন না নিয়ে এই নিয়মগুলো পালন করুন। এই বয়োজ্যেষ্ঠ ব্যক্তিটি যেভাবে করলেন শ্রীপদ মণ্ডল, তাহলে অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। প্রত্যেকেই অসংখ্য ধন্যবাদ।